السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد بسم الله الرحمن الرحيم الحمد لله আমাদের সামান্য তিরমিজি কোর্সে আজকে আমরা ইনশাআল্লাহ 14 নং পরিচ্ছেদ থেকে পড়া শুরু করব। গত ক্লাসে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আংটি সংক্রান্ত আলোচনা করেছি। তো আজকের এই চ্যাপ্টার এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরবারি সংক্রান্ত। বাবু মা জাআ ফি সিফাতি সাইফি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাইফুন মানে হচ্ছে তরবারি, সাইফুনের বহুবচন সুয়ুফুন। সাইফুন উম, সাইফুল্লাহ মানে আল্লাহর তরবারি, দ্য সোর্ড অফ আল্লাহ। এটা সাইফুন মানে হচ্ছে তরবারি, এটার বহুবচন সুয়ুফ। তো স্বাভাবিকভাবে সেই সময়ের প্রেক্ষাপটে তরবারি ছিল সব থেকে বড় হাতিয়ার যুদ্ধের। তো সেই সময় মানুষের কাছে তরবারি থাকতো বিভিন্ন ধরনের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক তরবারি ছিল এবং সেই সময় মানুষের তরবারির নাম রাখতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম একাধিক তরবারি ছিল, প্রত্যেকটি তরবারির নাম ছিল আলাদা আলাদা। তো বিভিন্ন বর্ণনা আছে, সেখানে আমরা দেখতে পাই টোটাল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রায় 10টি তরবারি ছিল এবং সেগুলোর বিভিন্ন নাম ছিল। তো আমরা জানি যে জুলফিকার নামে একটা তরবারি আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। পরবর্তীতে সেটা আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে যায়। সেই জুলফিকার সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা তরবারির নাম। তো এরকম আরো বিভিন্ন তরবারি ছিল যেগুলোর নাম ছিল। তো এই চ্যাপ্টারে খুব বেশি হাদিস না, মাত্র 4টা হাদিস আছে যেগুলো মেইনলি আহ কয়েকটা বিষয় এখানে বর্ণনা করা হয়েছে। তার মধ্যে একটা বিষয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তরবারি ছিল সেই তরবারির যে বাট, যেটা হচ্ছে ধরে, তো ওইটার সামনের অংশ ওইটা ছিল রূপার তৈরি। ঠিক আছে, তো এরকম কয়েকটা বর্ণনা আছে এখানে। তো আমরা হাদিসে চলে যাই, এখানে দেখি হাদিসগুলো পড়ি। প্রথম হাদিসটি হচ্ছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলেন, কানাত কবিয়াতু সাইফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ফিদ্দাতিন। তাহলে কবিয়াতু সাইফি রাসূলিল্লাহ, কবিয়া মানে হচ্ছে তরবারির যে বাটের যে অগ্রভাগ, এটা হচ্ছে কবিয়া। ঠিক আছে, কবিয়াতু, কবিয়াতু সাইফি রাসূলিল্লাহ, রাসূলুল্লাহর তরবারির অগ্রভাগ মানে বাটের অগ্রভাগ। কানাত ছিল, মিন ফিদ্দাতিন রূপা দিয়ে তৈরি, রূপা থেকে। তাহলে কানাত কবিয়াতু সাইফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ফিদ্দা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরবারির বাটের অগ্রভাগ রূপা দিয়ে তৈরি ছিল, রৌপ্য নির্মিত ছিল। পরের হাদিসটি একই, এখানেও একই জিনিস আমরা দেখতে পাই, যেটা সাঈদ ইবনুল হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলছেন কানাত কবিয়াতু সাইফি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ফিদ্দা, একই জিনিস। হ্যাঁ, কোনো পার্থক্য নেই। কানাত কবিয়াতু সাইফি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ফিদ্দাতিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরবারির বাটির অগ্রভাগ ছিল রূপা দিয়ে তৈরি। তারপরের হাদিসটি পরের হাদিসটি
হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয়ের দিনে আহ সেই মক্কায় প্রবেশ করেন, সেই দিনের একটা কথা সাহাবী বর্ণনা করছেন যে এটা হচ্ছে আবু জাফর মোহাম্মদ ইবনে সুদরান রাহিমাহুল্লাহ তাআলা, তার দাদা থেকে তিনি বর্ণনা করছেন যে তার দাদা তাকে বলেছেন যে দাখলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাক্কাতা ইয়াউমাল ফাতহি ওয়া আলা সাইফিহি যাহাবুন ওয়া ফিদ্দা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করেছেন ফাতহের দিন, মানে মক্কা বিজয়ের দিন। ইয়াউমুল ফাতহি মানে হচ্ছে মক্কা, ফাতহুন মানে হচ্ছে বিজয়, তাহলে ইয়াউমুল ফাতহি মানে ইয়াউম ফাতহি মক্কা, মক্কা বিজয়ের দিনে দাখলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করেছেন মক্কায়। ওয়া আলা সাইফিহি, সেই দিন ওয়া আলা সাইফিহি, তার তরবারির উপর ছিল যাহাবুন ওয়া ফিদ্দা, স্বর্ণ এবং রূপা। ঠিক আছে। ক্বালা তালিব, একজন রাবীর কথা বলছেন, রাবী বলেন যে ফাসআলতুহু আনিল ফিদ্দা, আমি রূপার কথা জিজ্ঞেস করলাম যে কোন অংশে রূপা ছিল। কানাত, তিনি বললেন কানাত কবিয়াতুস সাইফি ফিদ্দাতান, যে তরবারির যে বাটের অগ্রভাগ এটি ছিল রূপা দিয়ে তৈরি। তো এখানে এই হাদিসে আমরা দেখি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরবারিতে স্বর্ণ ছিল, সেটা উল্লেখ আছে। অথচ আহ স্বর্ণ ব্যবহার করা এমনকি যুদ্ধাস্ত্রের মধ্যেও সেটা জায়েজ নেই। ঠিক আছে, এটা আহ আমরা মানে স্কলারগণ এ ব্যাপারে একমত। তো এখানে মূলত প্রথমত এই হাদিসটি তাহলে কিভাবে ব্যাখ্যা করবো আমরা? তো প্রথমত এই হাদিসটি হচ্ছে মানে ইসের দিক থেকে, আপনার সনদের দিক থেকে হাদিসটি দুর্বল। সুতরাং এর বিপরীতে যে আরো স্ট্রং হাদিস আছে যেখানে নিষিদ্ধের কথা আছে, তো তার বিপরীতে এটা দলিল হিসেবে গ্রহণযোগ্য হবে না। তো হাদিসটি সনদের দিক থেকে দুর্বল, এটা তো আছেই, প্লাস হচ্ছে কেউ কেউ বলেন যে এইটি ছিল স্বর্ণ মূলত যা করা হয়, আপনার স্বর্ণ ব্যবহারের যে বৈধতা সেই সময় ছিল, পরবর্তীতে সেটা হারাম হয়ে যায়। তো এই ঘটনা সেই সময়ের আগে, যদিও এই 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 তথ্যটি সঠিক নয়, কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় এটা তো শেষের দিকেই হয়, অষ্টম হিজরিতে। তো যদি মানে স্বর্ণ হারাম হওয়ার কথা, বা যদি সেটা প্রাথমিক যুগে আমরা ধরেও নেই যে বৈধ ছিল, তো ততদিনে সেটা হারাম হয়ে যাওয়ার কথা। ঠিক আছে। এর আগেই তো, মক্কা বিজয়ের আগেই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি পাঠিয়েছেন বিভিন্ন আহ বিভিন্ন রাষ্ট্রপ্রধানের কাছে এবং সম্রাটদের কাছে। সেই সময় তো তিনি রূপার আংটি ব্যবহার করে এবং ছিল দিয়েছেন। তো এই যুক্তি আহ, আহ, খুবই দুর্বল মনে হয়। তারপরেও অনেক স্কলার এটাও বলেছেন যে এখানে স্বর্ণের ব্যবহার মানে হচ্ছে স্বর্ণ দিয়ে আপনার তরবারির কোনো অংশ বানানো ছিল বা গঠিত ছিল, ব্যাপারটা এরকম না। এখানে আহ স্বর্ণের কারুকার্য খচিত ছিল, বা হচ্ছে স্বর্ণের পাত লাগানো ছিল। ঠিক আছে। অর্থাৎ যেমন ধরেন কাবার গিলাফে যেরকম স্বর্ণের দিয়ে লেখা, ঠিক আছে, আপনার কি বলে, স্বর্ণ খচিত, ওটা ডিজাইন করা আর কি। তো স- এটা তরবারির কোনো পার্ট, মেইন পার্ট সেটা স্বর্ণ দিয়ে তৈরি না, বরং স্বর্ণের সুতা দিয়ে বা এরকম কিছু দিয়ে উপরে একটু ডিজাইন ছিল আর কি। ঠিক আছে। তো অনেকে সেই ব্যাখ্যা করেছেন যে এই এই পরিমাণ ওই ওই জিনিসটা জায়েজ আছে, অতটুকু জায়েজ আছে। তো যাই হোক, এটা আহ সোনা ব্যবহারের ব্যাপারে এটা অধিক সংখ্যাগরিষ্ঠ উলামায়ে কেরাম সেটাকে হারাম বলেছে।
তো তারপরে যদি আমরা যাই, তাহলে পরের হাদিসটি সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। আহ ইবনে সিরিন রহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন, সনাতু সাইফি আলা সাইফি সামুরাতা ইবনে জুনদুব। আমার যে তরবারি, সাইফি মানে হচ্ছে আমার তরবারি, সনাতু আমি বানিয়েছি, আলা সাইফি সামুরাতা ইবনে জুনদুব, সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে তরবারি, সেই তরবারির অনুরূপ, ওই তরবারির মতো করে আমি আমার তরবারি তৈরি করেছি। ওয়া জামা সামুরাতু, এবং সামুরা আহ সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা হচ্ছে, তিনি মনে করেন বা তিনি বলেছেন যে আন্নাহু সনা সাইফাহু আলা সাইফি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তার যে তরবারি, তিনি সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরবারির অনুরূপ বানিয়েছেন। ঠিক আছে, তাহলে আবার দেখি। ইবনে সিরিন রহিমাহুল্লাহ তাআলা তিনি একটি তরবারি বানিয়েছেন। তিনি বলছেন যে আমি সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরবারির মতো তরবারি বানিয়েছে, এবং সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে তার এই তরবারিটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরবারির অনুকরণে বানানো। ঠিক আছে, এই হচ্ছে হাদিসটি। তাহলে সনাতু সাইফি, আমার তরবারিটি আমি বানিয়েছি, আলা সাইফি সামুরা ইবনে জুনদুব, সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারির অনুরূপ। ওয়া জামা সামুরাতু, জামা মানে হচ্ছে, এখানে আগে জামা শব্দ গিয়েছে। জামা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ধারণা করা, কিন্তু এখানে অর্থ হবে দাবি করা বা বলা। তাহলে সামুর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য হচ্ছে, তার দাবি হচ্ছে বা তার কথা হচ্ছে, আন্নাহু সনা সাইফাহু আলা সাইফি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার তিনি তার তরবারি বানিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরবারির অনুকরণে। ওয়াকানা হানাফিয়ান, এবং তার সেই তরবারিটি ছিল হানাফি। আচ্ছা, এখন হানাফি শব্দের অর্থ এখানে কি হবে? প্রথমত, বনু হানিফা নামে একটা গোত্র ছিল, যারা ছিল আহ কি বলে, আরবের ইয়ামামা সহ ওই অঞ্চলের দিকে, এবং আহ, খুবই উন্নত তলোয়ার তৈরিতে তারা সিদ্ধ, খুব প্রসিদ্ধ। ঠিক আছে, আমরা জানি, আপনারা জানেন হয়তো যে মুসাইলামাতুল কাজ্জাব, একটা ভণ্ড নবী, তার বিরুদ্ধে মুসলমানরা যুদ্ধ করে। তো সেই মুসাইলামাতুল কাজ্জাব ছিল এই বনু হানিফা। ঠিক আছে, তো বনু হানিফার আহ তরবারি দিক থেকে তাদের অনেক প্রসিদ্ধ ছিল। তো তাদের তরবারির আলাদা একটা ডিজাইন ছিল। তো সেই তরবারিকে বলা হতো হানাফি তরবারি। ঠিক আছে, হানাফি। তো এখানে সেটা বোঝাচ্ছে আহ সে যে সেই তরবারিটি, যে সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই ডিজাইনের তরবারি বানিয়েছেন এবং বলেছেন যে এটি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরবারির অনুকরণে বানানো, তো সেটি ছিল একটা হানাফি তরবারি, মানে হচ্ছে বনু হানিফ গোত্রের তরবারি নেই। তো সেই সময় মানুষের মানে তরবারি ডিজাইন দেখে বোঝা যেত যে এটা কারা বানিয়েছে, কোন এলাকার। ঠিক আছে, কিছু তরবারি থাকতো যে একটু বাঁকা, কিছু তরবারি থাকতো সোজা। ঠিক আছে, কিছু তরবারি থাকতো যে সোজা সামনের দিকে একটু বাঁকা, এই ধরনের বিভিন্ন ডিজাইন থাকতো আর কি। যেমন জুলফিকার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই তরবারিটি, ওটি হচ্ছে একটু বাঁকা, মানে একদম ওটা ওটা ছিল বাঁকা তরবারি আর কি। তো আরবিতে যেই মানে ফিকর বা ফাকরা যে শব্দ, ঠিক আছে, ওইটার অর্থ হচ্ছে, শাব্দিক অর্থ হচ্ছে মেরুদণ্ডের হাড়। তো আহ তো মেরুদণ্ডের যে হাড়ের মাঝে যেরকম খাঁজ থাকে, হ্যাঁ, দুই হাড়ের মাঝে যেরকম খাঁজ থাকে, তো তেমনি ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই জুলফিকার তরবারি, এইটার এটা এটার পিঠেও কয়েকটি খাঁজ ছিল। ঠিক আছে, তো এই কারণে এটাকে জুলফিকার নাম ছিল এটার। তো যাই হোক, তারপরে আহ তাহলে আবার দেখি হাদিসটি একবার এখানে।
যে ইবনে সিরিন বলছেন সনাতু সাইফি আলা সাইফি সামুরাত ইবনে জুনদুব, সামুরা ইবনে জুনদুবের তরবারির অনুকরণে আমি আমার তরবারি বানালাম, বানিয়েছি। ওয়া জাআমা সামুরাতু, এবং সামুরা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন আন্নাহু সনা সাইফাহু, যে তিনি তার তরবারিটি বানিয়েছেন আলা সাইফি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরবারির অনুকরণে। ওয়া কানা হানাফিয়ান, এবং সেই তরবারিটি ছিল বনু হানিফ গোত্রের তরবারি নেয়। আচ্ছা, তো এগুলো এটাকে এই চারটি হাদিসই বর্ণনা করেছেন ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তাআলা এই চ্যাপ্টারে। আমরা পরবর্তী পরিচ্ছেদে চলে যাই। এই পরিচ্ছেদটি হচ্ছে বাবু মা জাআ ফি সিফাতি দিরই রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যা কিছু এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্মের বর্ণনা সম্পর্কে। দিরউন মানে হচ্ছে বর্ম মানে হচ্ছে যুদ্ধের পোশাক। তো মানে লৌহ বর্ম যেটা, সেই সময়ের যুদ্ধের পোশাক যেটা, লোহার জামা, তরবারির আঘাত, তারপরে তীরের আঘাত, সেগুলো থেকে বাঁচার জন্য যুদ্ধক্ষেত্রে মানুষ সেই সময় যেটা পড়তো সেটাকে বলা হয় দিরন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোট 60টি লৌহবর্ম ছিল বলে জানা যায়, এবং এগুলোর প্রত্যেকটির নাম ছিল। আহ তো সেই সময়ের মানুষের এই প্রত্যেকটি জিনিসের যুদ্ধাস্ত্রের এগুলোর আলাদা আলাদা নাম থাকতো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই লৌহবর্ম সেগুলোরও নাম ছিল। তো এই পরিচ্ছেদে মাত্র সম্ভবত 2টা হাদিস বর্ণনা করা হয়েছে, যেখানে তার লৌহ বর্মের কথা আছে আর কি। তো প্রথম যে হাদিসটি এখানে আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। জুবাইর ইবনুল আওয়াম হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার ফুফাতো ভাই। তার রাসূল সাল্লামের যে ফুফি ছিলেন সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, সফিয়া বিনতে আব্দুল মুত্তালিব। তো সেই সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে হচ্ছে জুবাইর ইবনুল আওয়াম। তো ফুফাতো ভাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তো তিনি এবং তার মা খুব অল্প বয়সেই, মানে মানে ইসলামের শুরুর দিক থেকেই ইসলাম গ্রহণ করেন। যখন ইসলাম গ্রহণ করেন তখন জুবাইর রাদিয়াল্লাহু তাআলার বয়স ছিল 16 বছর। যাই হোক, তো আহ জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন এই হাদিসটি যে কানা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা উহুদিন দিরআন। আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে। কানা ছিল ইয়াউমা উহুদিন, উহুদের দিনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে উহুদের দিনে ছিল দিরআন, 2টা বর্ম। ঠিক আছে, 2টা বর্ম ছিল। দিরআন মানে 2টা বর্ম। দিরন বর্ম, একটা বর্ম, আর দিরআনি 2টা বর্ম। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে বা পরনে 2টা বর্ম ছিল। ঠিক আছে, ফানাহাদ ইলা সখরতি। নাহাদ মানে হচ্ছে, বা নাহাদ ইয়ানহাদু, শাব্দিক অর্থ হচ্ছে ওঠা বা খাড়া হওয়া, দাঁড়ানো। এটা হচ্ছে নাহাদ শব্দের অর্থ। আর এখানে অর্থ হবে যে দাঁড়াতে চাওয়া বা চেষ্টা করা, আর ওঠার চেষ্টা করা, আরোহণ করার চেষ্টা করা। তাহলে ফানাহাদ ইলা সখরতি, সখরতুন শব্দের অর্থ হচ্ছে আপনার কি বলে, পাথর। ঠিক আছে, বড় পাথর খণ্ড, সেটাকে বলা হয় সখরা। তো ফানাহাদা ইলা সখরাতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠতে চেষ্টা করলেন একটা পাথরের খণ্ডে, পাথরের উপর উঠতে চাইলেন। ফালাম ইয়াস্তাথিয়া, তিনি সক্ষম হলেন না। স্বাভাবিকভাবেই, মানে 2টা বর্ম পড়লে তো হাঁটাই মুশকিল হয়, তো পাথরে উঠবেন কিভাবে? ঠিক আছে, আর এগুলো তো অনেক ভারী ছিল, যেহেতু লোহার তৈরি পোশাক। 2টি পড়েছেন তিনি। তো স্বাভাবিকভাবেই সেটা অনেক
ভারী জিনিস এবং শরীর পরিপূর্ণভাবে মানে ফ্লেক্সিবল থাকে না, নাড়াচাড়া করা যায় না, তো তিনি উঠতে পারলেন না। ফাআকাদা তলহাতা তাহতাহু, তো তিনি কি করলেন, তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বসালেন নিচে, হ্যাঁ। ওয়া সাইদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে উঠলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহা রাদিয়াল্লাহু তাআলার উপর ভর দিয়ে উপরে উঠলেন, হাত্তা ইস্তাওয়া আলা সখরা, এমনকি পা ইসের কি বলে আপনার পাথরের সমান সমান হয়ে গেলেন, বা আহ পাথরের উপর উঠে গেলেন। ঠিক আছে। কল, রাবি বলেন যে জুবাইর ইবনে আওয়াম বলেন যে সামিয়াতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে আউ জাবা তলহাতু, তালহা ওয়াজিব করে নিল। তালহা আউজাবা ইউজিব মানে হচ্ছে ওয়াজিব করা, বাধ্যতামূলক করা। তাহলে আউজাবা তলহাতু মানে তলহা ওয়াজিব করে নিয়েছে। ঠিক আছে। এখন তলহা কি ওয়াজিব করে নিয়েছে? তো আমরা যদি মানে উহুদের যুদ্ধের বিবরণ আহ, যদি আমাদের জানা থাকে, তাহলে আমরা বুঝতে পারবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শত্রুদের আহ থেকে, আক্রমণ থেকে রক্ষা করার জন্য সব থেকে বড় ভূমিকা যিনি পালন করেছেন উহুদের ময়দানে, তিনি হচ্ছেন তালহা রাদিয়াল্লাহু তাআলা। মানে তীর আসুক, তরবারির আঘাত আসুক, তারপরে যেখান থেকে যে আঘাত আসুক, তিনি মানে লাফ দিয়ে গিয়ে একবার এই পাশে একবার ও পাশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছেন, যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো আঘাত না লাগে। তো আহ তো তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুদ্ধের শেষে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে প্রায় ৮০টির মতো জখম পাওয়া গিয়েছে। ঠিক আছে। এবং মানে তিনি যেটি করেছেন সেটা আসলে অনেক বড় স্যাক্রিফাইস এবং ইয়া ছিল। তো যাই হোক, তো ওই যুদ্ধের একটা ঘটনা বর্ণনা করা হচ্ছে যে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরের উপর উঠতে চাচ্ছিলেন, তিনি পারছিলেন না বর্ম পরার কারণে। তো সেই সময় তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিচে বসলেন, তার উপর ভর দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে উঠলেন, এবং তিনি বললেন, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সামগ্রিক অবস্থা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আউজাবা তলহা, তলহা ওয়াজিব করে নিয়েছে। তো এখন এটার ব্যাখ্যা দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আহ, মানে কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ বা শাফাআত কে ওয়াজিব করে নিয়েছে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ওয়াজিব হয়ে গেছে যে তার জন্য সুপারিশ করবেন, অথবা জান্নাত ওয়াজিব হয়ে গেছে তালহা রাদিয়াল্লাহু তাআলার জন্য। ঠিক আছে। তো তো এই জন্যে কি বলে, জুবাইর রাদিয়াল্লাহু আনহু এই বর্ণনা দ্বারা আমরা বুঝতে পারি। তো এখানে যদিও এই হাদিসের মধ্যে ডিরেক্টলি আপনার মানে বর্মের ওইভাবে বর্ণনা নেই, কিন্তু এখানে দিরান শব্দ এসেছে, দুইটি বর্ম তিনি পড়েছিলেন, এই জন্য এখানে নিয়ে আসা হয়েছে। তো আমরা জানি যে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কিন্তু আপনার কি বলে আশারায়ে মুবাশশারার একজন, এবং জুবাইর রাদিয়াল্লাহু আনহু যিনি বর্ণনা করছেন তিনি, তালহা এবং জুবাইর দুইজন বিভিন্ন ক্ষেত্রে এনাদের নাম একসঙ্গে আসে। ইতিহাস আমরা দেখলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সময় এমনকি তারা শাহাদাত বরণ করেছিল একসঙ্গে পরবর্তীতে, আহ সেই জঙ্গে জামালের মধ্যে, ফিতনার সময়। তো জুবাইর রাদিয়াল্লাহু আনহু এবং তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মানে এই হাদিসের রাবি এবং যাকে নিয়ে বর্ণনা করা হচ্ছে, দুজনই কিন্তু আশারায়ে মুবাশশারা, অর্থাৎ এই দুনিয়া থাকতেই একই সঙ্গে যে 10 জন জান্নাতের সুসংবাদ পেয়েছেন তার মধ্যে তারা অন্যতম। তো তারপরে হচ্ছে পরের যে হাদিসটি সেটা হচ্ছে সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা আলাইহি ইয়াউমা উহুদিন দিরআন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে ছিল উহুদের দিনে দুইটা বর্ম, কদ যহারা বাইনাহুমা। আচ্ছা, যহারা ইউজাহিরু যখন পোশাকের সাথে ব্যবহৃত হয়, এর অর্থ হচ্ছে একটা পোশাকের উপর আর একটা পরা। ঠিক আছে, তো এখানে যেহেতু বর্মটাও এক ধরনের পোশাক, মানে যুদ্ধের পোশাক, তো কদ যহারা বাইনাহুমা মানে হচ্ছে তিনি একটার উপর আর একটা পরেছিলেন। ঠিক আছে, একটার উপর আর একটা পরেছিলেন, তো দুইটা লৌহ বর্ম তিনি পরেছিলেন, একটার উপর আর একটা। তো এই দুইটি হাদিসই এনেছেন ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তাআলা এই চ্যাপ্টারে। পরের চ্যাপ্টারে যদি আমরা যাই, সেটা হচ্ছে বাবু মা জাআ ফি সিফাতি মিগফারি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিগফার শব্দের অর্থ হচ্ছে আহ দেখেন আপনার হচ্ছে আহ এটাকে বলা হয় ইসমে জরফ, মূলত ঢেকে রাখার যন্ত্র। ঠিক আছে, মানে যেটা দিয়ে ঢেকে রাখা হয়, এটাকে বলে হয় মিগফার। আল গফরু শব্দ থেকে উদ্গত, গফরু মানে হচ্ছে ঢাকা বা আচ্ছাদিত করা, ওইখান থেকে আহ আপনার মিগফার, মিফতাহ প্যাটার্নে, মানে হচ্ছে কি বলে মিফাল প্যাটার্ন, সরি। ঠিক আছে, তো মিফাল প্যাটার্ন এটা হচ্ছে ইসমে জরফের প্যাটার্ন, সরি ইসমে আলার প্যাটার্ন, জরফ বলছি, সরি। তো ইসমে আলা মানে হচ্ছে যে কোনো যন্ত্র, অর্থাৎ ঢেকে রাখার যন্ত্র। ঠিক আছে, তো এখানে আপনার উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে শিরস্ত্রাণ বা হেলমেট। যুদ্ধের সময় মাথা ঢাকার জন্য, মাথার যে ঢাকার জন্য যেই লোহার আবরণ, হেলমেট বা হচ্ছে শিরস্ত্রাণ, সেটাকে বলা হয় মিগফার। তো বাবু মা জা আফি সিফাতি মিগফারি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যা কিছু এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিগফার মানে শিরস্ত্রাণ এর বিবরণ প্রসঙ্গে। ঠিক আছে, তো এই প্রথম হাদিসটি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি বলছেন যে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালা মাক্কাতা ওয়া আলাইহি মিগফার ফাকিলা লাহু হাযা ইবনু খতলিন মুতাআল্লাকুন বিআস্তারিল কাবাতি ফাকালা উকতুলুহু। তো মূলত হাদিসের মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হচ্ছে এই অংশটুকু, উকতুলুহু। ঠিক আছে, তো এখানে একটা ঘটনা বর্ণনা করা হয়েছে। মক্কা বিজয়ের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় প্রবেশ করেন, তখন তার মাথায় সেই সময় শিরস্ত্রাণ ছিল। ঠিক আছে, হেলমেট ছিল। তো সেটা এখানে বর্ণনা করা হচ্ছে যে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম দাখালা মাক্কাতা, মক্কায় প্রবেশ করলেন, ওয়া আলাইহি মিগফার এবং তার মাথায় ছিল শিরস্ত্রাণ, তার পরিহিত ছিল শিরস্ত্রাণ। ফাকির আলাহু তাকে বলা হলো, হাদা ইবনু খতল, ইবনে খতল একজন ব্যক্তি। তো এই ইবনে খতল মুতা আল্লাকুন ঝুলে আছে, বি আস্তারিল কাবা, কাবার গিলাফের সাথে, কাবার যে চাদর বা কাবার যে সতর থেকে আস্তার আর কি, হ্যাঁ, ঢেকে রাখার যে জিনিস, তো কাবার গিলাফ যে সেটা ধরে সে ঝুলে আছে। ফাকল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উকতুলুহু, তাকে হত্যা করো। ঠিক আছে, তো প্রসঙ্গটা আমাদের বুঝতে হবে, সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মানুষকে হত্যা করতে বলছেন। সে কাবা, এক তো মসজিদে হারামের মধ্যে, মানে হারামের এরিয়ার মধ্যে একদম কাবায়, তারপরে কাবার গিলাফ ধরে ঝুলে আছে, এই লোককে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা করতে বলছেন। মানে ব্যাপারটা সিরিয়াস না? তো যেখানে মানে কোনো ধরনের মশাও মারা যায় না, ঠিক আছে, গাছের পাতা ছেঁড়া যায় না, সেখানে কাবার গিলাফ ধরে ঝুলে আছে একজন, তাকে হত্যা করা হচ্ছে। তো যাই হোক, বিষয় যেটা সেটা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখন মক্কা বিজয় করেন, আমরা জানি যে তিনি সাধারণ ক্ষমা ঘোষণা করেন। আহ যে তিনি ঘোষণা দেন যে কি বলে, যে ব্যক্তি নিজের গৃহে থাকবে সে হচ্ছে
নিরাপদ, যে কাবায় আশ্রয় নিবে সে নিরাপদ, যে হচ্ছে আবু সুফিয়ানের ঘরে থাকবে সে নিরাপদ। এভাবে মানুষকে তিনি সাধারণ ক্ষমা ঘোষণা করে দেন। কেউ যদি যুদ্ধাংদেহী মনোভাব নিয়ে মুসলমানদের উপর আক্রমণ না করে তাহলে তার কোনো ক্ষতি করা হবে না। তো তবে এই সাধারণ ক্ষমার বাইরে কিছু মানুষের নামে কিছু মানুষ ক্ষমার মানে ঊর্ধ্বে চলে যায়। সেগুলোর মধ্যে হচ্ছে একটা লিস্ট, সম্ভবত 9 জনের বা এরকম। আহ, এদেরকে যেখানেই পাওয়া যাবে সেখানেই হত্যা করা হবে, এই মর্মে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দেন। এদের কোনো ক্ষমা নেই। কারণ হচ্ছে এরা হচ্ছে এমন না যে শুধু ইসলামের বিরোধিতা করছে মুসলমান হয় নাই বা এরকম কিছু না, এদের স্পেসিফিক ক্রাইম ছিল। ঠিক আছে, স্পেসিফিক ক্রাইম ছিল, যেই ক্রাইমের কারণে তাদের শাস্তি পেতে হবে, এটা তাদের শিরোধার্য, এটা কিছু করার নাই আর। ঠিক আছে। আহ, তো এটা হচ্ছে, তো ইবনে খতাল যে সে হচ্ছে মূলত যদি মানে তার হিস্ট্রি আমরা দেখি তাহলে সে হচ্ছে আপনার প্রথমে ইসলাম গ্রহণ করেছিল। তো তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এবং তাকে একবার পাঠালেন হচ্ছে তার যে কি বলে একটা এলাকায় পাঠালেন, সেখান থেকে আহ জাকাতের যে পশু, উট, তারপরে হচ্ছে গবাদি পশু এরকম ছাগল ইত্যাদি যেগুলো আছে সেগুলো তিনি মানে জাকাতের মাল আহরণের জন্য পাঠালেন, যে সেই এলাকায় যে ওই এলাকা থেকে ওই গোত্র থেকে তুমি জাকাতের মাল নিয়ে আসো। তো ইবনে খত্তলের সঙ্গে আরেকজন ছিল, তার গোলাম সম্ভবত। তো তারা যখন জাকাতের মাল নিয়ে আসছিল, পথিমধ্যে তারা এক জায়গায় অবস্থান করছিল। তো যে কোনো কারণে হোক সে রাগান্বিত হয়ে তার গোলামকে সে হত্যা করে ফেলে। এখন সে তো এই বড় একটা ক্রাইম করে ফেলেছে। এখন সে তো আহ, আহ, সে ভয় পায় যে আমি যদি এখন মদিনায় যাই তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো কিসাস হিসেবে আমাকে হত্যা করে ফেলবেন, কারণ সে একটা নিরপরাধ প্রাণকে মেরে ফেলেছে। তো প্রাণের বিনিময়ে তো প্রাণই, কোরআনের বিধান তো এটাই। তো সে কি করে, সে ইসলাম ধর্ম ত্যাগ করে ওই সকল মাল নিয়ে এসে মক্কায় চলে যায়। ঠিক আছে, এবং ইসলামের বিরোধিতা করতে থাকে। সে এক তো সে এই মুসলমানদের মাল সম্পদ জাকাত সে চুরি করেছে, দ্বিতীয়ত একজন লোককে হত্যা করেছে, তৃতীয়ত সেখানে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নামে বিভিন্ন ধরনের কুৎসা রটানো শুরু করেছে, মানে বিভিন্ন ধরনের বিরোধিতা করা শুরু করেছে, এবং আহ, অশ্লীল এবং খারাপ কথা থেকে শুরু করে বিভিন্ন ধরনের বিষয়। তো তার অপরাধের উপর অপরাধ, এমন এমন ক্রাইম সে করেছে যেটা আসলে ক্ষমার বাইরে। এবং আল্লাহ ইসলাম মানে এখানে আসলে মানে এমন কোনো বিষয় না যে সাধারণ ক্ষমার মধ্যে সে ক্ষমাপ্রাপ্ত হবে। ঠিক আছে, তার এই স্পেসিফিক ক্রাইমের কারণে তার তো শাস্তি পেতেই হবে, যেটা নির্ধারিত। তো এই কারণে এরকম একটা লিস্ট ছিল, যে লিস্টের মধ্যে যারা ছিল যাদের নাম, তো তারা ক্ষমার ঊর্ধ্বে, এদেরকে যেখানেই পাওয়া যাবে সেখানেই হত্যা করা হবে। তো ইবনে খত্তাল ভেবেছিল যে আমি বোধহয় কাবার আশ্রয় নিলে বা কাবার গিলাফ ধরে ঝুলে থাকলে মনে হয় এটা পবিত্র স্থান, তো এটা বোধহয় আমাকে হত্যা করবে না। তো তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন তাকে হত্যা করার জন্য। তো এখানে একটা বিষয়, একটা আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে ঠিক আছে সে অপরাধী, সবকিছুই ঠিক আছে, কিন্তু কেন হারামের মধ্যে হত্যা করা হলো? ঠিক আছে, তাকে পরবর্তীতে গ্রেফতার করা যেত বা বাইরে গিয়ে বা মদিনায় নিয়ে যাওয়া হতো, সেখানে শাস্তি দেওয়া হতো বা এরকম কোনো কিছু করা হতো। তো কাবার যে হারাম, যে কারণ যেখানে মূলত সবকিছু নিষিদ্ধ, কোনো ধরনের প্রাণী হত্যা করা, গাছের পাতা ছেঁড়া বা এই ধরনের কিছু। তো এটা আমাদের বুঝতে হবে যে সেই সময়টা আমরা সহিহ বুখারীর রিওয়ায়াতেও পাই, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নাহু লাম ইয়াহিল্লাল কিতালু ফীহি লিআহাদিন ক্বাবলি ওয়া লাম ইয়াহিল্লা লি ইল্লা সাআতান মিন নাহার, যে এই মক্কার হারামে এখানে কোনো ধরনের রক্তপাত, যুদ্ধ বা কোনো কিছুই এখানে কারো জন্যেই আমার পূর্বে কখনোই এটা জায়েজ ছিল না। আহ আমার জন্য শুধুমাত্র আজকের দিনের মানে মক্কা বিজয়ের এই দিনের কিছু সময়ের জন্য আমার জন্য বৈধ করা হয়েছে। ঠিক আছে, একটা বিশেষ প্রেক্ষাপটে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য
এটা বৈধ করা হয়েছে। সহিহ বুখারীর রিওয়ায়াতে আমরা পাই। সুতরাং সেই সময়ে, ওই সময় যেই সময় ঘটনাটা ঘটেছে সেইটা মূলত ওই সময়ে এটা হারাম ছিল না। ওই সময়ের কিছু সময়ের জন্য, আল্লাহ রাসূলের জন্য, সেই সময় রক্তপাত, যেহেতু মক্কায় তিনি যাচ্ছেন, আহ সেখানে স্বাভাবিকভাবেই অনেকে তার বিরোধিতা করতে পারে, তো সেই সময় বাধ্য হয়ে রক্তপাত ঘটাতে হবে, এটা কিছু করার নেই। তো সেই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমতি দিয়েছিলেন। ঠিক আছে। তো এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গেই খাস, হ্যাঁ, এটা অন্য কোনো মানুষের জন্য এটা প্রযোজ্য হবে না। এবং আহ এটা হচ্ছে একটা বিশেষ প্রেক্ষাপটে। ঠিক আছে। তো সেই হালাল যে সময়টা ছিল, সেই সময়ের মধ্যে ইবনে খাতালকে হত্যা করা হয়। তো সুতরাং এখানে কোনো কোশ্চেন থাকে না। তো যাই হোক, আমাদের ইবনে খাতালের প্রসঙ্গ আলাদা, ওইটা নিয়ে আমাদের এখানে মূলত উদ্দেশ্য না। আমাদের এখানে উদ্দেশ্য হচ্ছে দাখলা মাক্কাতা ওয়া আলাইহি মিগফার, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় প্রবেশ করেন ফাতে মক্কার দিনে, তো সেই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় একটি শিরস্ত্রাণ ছিল। তার পরের হাদিসটি পরের হাদিসটি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে, তিনি বলছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালা মাক্কাতা আমাল ফাতহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করলেন বিজয়ের বছরে, মানে হচ্ছে মক্কা বিজয়ের দিনে। ওয়া আলা রাসিহিল মিগফার, এবং তার মাথায় ছিল মিগফার, মানে হচ্ছে শিরস্ত্রাণ। কল, তিনি বলেন যে ফালাম্মা নাযাহু জাআহু রাজুলুন, অতঃপর তিনি সেটা খুলে রাখেন, মানে হচ্ছে এখানে, মানে এই বর্ণনা একই বর্ণনা এর আগেরটাও, শুধু এখানে হচ্ছে একটু বাড়ানো হয়েছে এই অংশটুকু, যে ফালাম্মা নাযাহু, অতঃপর তিনি সেটা খুলে রাখলেন, মানে শিরস্ত্রাণটা খুলে রাখলেন। জাআহু রাজুলুন, একজন লোক আসলো তার কাছে, ফাকালা লাহু, তাকে বলল যে ইবনু খতাল মুতাআল্লিকুন বি আস্তারিল কাবা, ইবনে খতাল সে কি আছে, কাবার গিলাফ ধরে ঝুলে আছে। ফাকালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উকতুলুহু, তাকে হত্যা করো। তো ইবনে শিহাব বলছেন যে ওয়াবালাগানি, আমাকে আমাকে, আমার কাছে পৌঁছেছে, মানে আমার কাছে পৌঁছেছে, মানে এই মর্মে আমার কাছে হাদিস পৌঁছেছে যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াকুন ইয়াউমা ইদিন মুহরিমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন মুহরিম ছিলেন না। ঠিক আছে। তো ইহরাম বাঁধা অবস্থায় ছিলেন না, সুতরাং এটা ব্যক্তি হিসেবে তার জন্য এটা নাজায়েজ ছিল না যুদ্ধের মধ্যে লিপ্ত হওয়া, বা রক্তপাত ঘটানো। আর স্থান হিসেবে, ঠিক আছে, হারাম মূলত দুই দৃষ্টিকোণ থেকে। আমরা যারা মক্কায় বা মদিনায় যাই, তো আমরা ইহরাম বেঁধে যখন যাই, তখন ইহরাম অবস্থার তো একটা বিষয় আছে। ইহরাম মানে হচ্ছে আপনি এই এমন একটা স্টেটের মধ্যে, এমন একটা অবস্থার মধ্যে আপনি এখানে কি করতে পারবেন না, এই বিধিনিষেধ আপনার মেনে চলতে হবে। আপনি এখানে কোনো কিছু, কোনো হত্যা করতে পারবেন না, শিকার করতে পারবেন না। ঠিক আছে। তো এটা এটা হচ্ছে ব্যক্তি হিসেবে, ব্যক্তির সাথে সম্পৃক্ত। তো আপনি যদি মুহরিম, মক্কার হারামে ঢোকার আগেও যদি আপনি মুহরিম থাকেন, মানে ইহরাম বাঁধেন, তো সেই সময় থেকেও আপনার এই জিনিসগুলো ফলো করতে হবে। আর একটা হচ্ছে স্থানের সাথে সম্পৃক্ত, যে হারাম, যে মক্কার একটা এরিয়া আছে, ওই এরিয়ার ভেতরে কোনো ধরনের ইয়া করা যাবে না, শিকার করা যাবে না, বা হচ্ছে আহ রক্তপাত করা যাবে না, ঘটানো যাবে না। তো প্রথমত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহরিম ছিলেন না সেই সময়, অর্থাৎ ইহরাম বেঁধে তিনি মক্কায় যান নাই, গিয়েছেন যুদ্ধ করতে। তাহলে ব্যক্তি হিসেবে তিনি মুহরিম না, সুতরাং ওই বিধিনিষেধ তার উপর আসবে না। আর স্থানের যে বিষয়টা, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দিনের কিছু সময়ের জন্য সেই হুরমাত, এটাকে উঠিয়ে নিয়েছিলেন, সেটাকে হালাল করে দিয়েছিলেন। তো সুতরাং এখানে কোনো ধরনের আপত্তি থাকে না আল্লাহ রাসূলের উপরে। আচ্ছা, তো এটা গেল আমাদের হেলমেট সংক্রান্ত। পরবর্তীতে হচ্ছে আল্লাহ রাসূলের পাগড়ি। আচ্ছা, এটা আমরা নেক্সট ক্লাসে পড়বো ইনশাআল্লাহ। আজকে এই তিনটা বিষয় থাক: আল্লাহ রাসূলের তরবারি, তার বর্ম, এবং তার শিরস্ত্রাণ। ঠিক আছে, আমরা আজকে এই পর্যন্তই থাকবে। আমাদের নেক্সট ক্লাস ইনশাআল্লাহ আমরা পরবর্তী চ্যাপ্টার থেকে পড়বো। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।